রূপপুর জঙ্গলে এক বনে টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে বসবাস করত। টুনির স্বামী তার সন্তান জন্মের পরে মারা গিয়েছিল। তখন থেকে টুনি ওনার বাড়িতে কাজ করে সংসার চালাতো। এভাবে ওনার বাড়িতে কাজ করে আর কতদিন সংসার চালাবো রে মা টুনটুন? বয়স হয়েছে, এখন আর আগের মতন কাজ করতে পারি না। আর ভালোভাবে কাজ করতে না পারলে কে আমাকে কাজ দিবে বল? মা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে গো। আমরা যদি বাজার থেকে স্ট্রবেরি গাছের চারা এনে জমিতে রোপণ করি আর সেগুলো ঠিকভাবে পরিচর্যা করে বড় করে তুলি, তারপর তো সেখান থেকে অনেক ফল হবে। আর আমরা সেই ফলগুলো বাজারে বিক্রি করতে পারলে আমরা অনেক টাকা পাবো। আর আমরা অনেক বড়লোক হয়ে যাব মা। তখন আর তোমাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না। আর আমাদের কোনো অভাবও থাকবে না। আমাদের বনে তো তেমন একটা স্ট্রবেরি বিক্রি হয় না বলো। তোর বুদ্ধিটা তো অনেক ভালো রে মা। আমি বরং কালকে কাজ থেকে বাড়ি ফেরার সময় কিছু স্ট্রবেরির চারা কিনে নিয়ে আসবো। তারপর সে চারাগুলো জমিতে রোপণ করব আমরা। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুনটুন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন আবার কাজে যায়। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বাজার থেকে স্ট্রবেরির চারা কিনে নিয়ে আসে টুনি। মা টুনটুন, কাল সকালে জমিটা চাষ করে নিতে হবে আর সেখানে চারাগুলো রোপণ করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে মা ও মেয়ে জমি চাষ করে চারাগুলো রোপণ করলো এবং প্রয়োজনীয় কীটনাশক সার দিয়ে দিল। এদিকে এক অলস কাক জেগে জেগে স্বপ্ন দেখতে থাকে। আমি যদি কোনো পরিশ্রম ছাড়াই বড়লোক হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি বড় বাড়ি বানাতাম আর একটা গাড়ি কিনতাম, তখন কতই না আরামে দিন কাটাতাম আমি। ধুর ছাই, স্বপ্ন দেখতে দেখতে তো আমার ক্ষুধাই লেগে গেল। মনে হচ্ছে পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। এই বলে কাক বনের দিকে যেতে থাকে আর উঠতে উঠতে সে টুনির স্ট্রবেরি বাগানের কাছে চলে আসে। এসে দেখতে পায় গাছ ভর্তি ফুল ধরেছে আর দুই একটা করে ফলও ধরেছে। আর এসব দেখে কাক মনে মনে ভাবতে থাকে, এটা তো মনে হচ্ছে টুনির জমি। টুনি তার জমিতে কি লাগিয়েছে? ফুল ফল সবই তো হয়েছে দেখছি। আমাকে এগুলোর উপর নজর রাখতে হবে। আজ বরং আমি অন্য কোনো জায়গা থেকে খাবার খেয়ে বাসায় ফিরে যাই, পরে আবার আসবো। এই বলে কাক সেখান থেকে উড়ে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর একদিন টুনি সব কাজ শেষ করে টুনটুনকে নিয়ে তার স্ট্রবেরির বাগানে যায়। স্ট্রবেরি বাগানের কাছে পৌঁছে তারা দেখে স্ট্রবেরি গাছের প্রায় সব ফলই পেকে গেছে। তখন টুনি টুনটুনকে বলে, টুনটুন মা দেখ, বাগানে প্রায় সবগুলো স্ট্রবেরি পেকে গেছে। আমি বরং কাল এইগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। চল এখন বাড়ি চলে যাই। আর কাল কিছু ঝুড়ি ও একটি ঠেলা গাড়ি নিয়ে এসে স্ট্রবেরিগুলো বাজারে নিয়ে যাব। এরপর টুনি আর টুনটুন বাসায় ফিরে যায়। আর এদিকে কালো কাক আসে স্ট্রবেরিগুলো কত বড় হয়েছে দেখতে। ওমা, এ তো দেখি সব ফল একসঙ্গে পেকে গেছে। আমি বরং টুনি ফল পেরে নেওয়ার আগে আজ রাতে সব ফল পেরে নিয়ে যাই। এই স্ট্রবেরি গুলো বাজারে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো আর অনেক বড়লোক হয়ে যাব। এরপর কালো কাক বাড়ি থেকে ঝুড়ি নিয়ে আসে এবং সব স্ট্রবেরিগুলো তুলে নিয়ে চলে যায় আর বাজারে বিক্রি করে অনেক টাকা পায়।
কাক অনেকগুলো টাকা পেয়ে মনের সুখে নাচতে থাকে। পরের দিন সকালে টুনি ও টুনির ছানা টুনটুন ঠেলা গাড়ি ও ঝুড়ি নিয়ে স্ট্রবেরি তুলতে যায়। কিন্তু স্ট্রবেরি বাগানে যে দেখে স্ট্রবেরি গাছগুলোতে একটিও স্ট্রবেরি নেই। এই কি মা, আমাদের গাছগুলোতে তো কোনো স্ট্রবেরি নেই। কোথায় গেল সব স্ট্রবেরি মা? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। আগে থেকে কেউ মনে হয় আমাদের স্ট্রবেরি গাছগুলোর উপর নজর রেখেছিল, কখন ফলগুলো পাকবে আর কখন সে তুলে নিয়ে যাবে। দেখছিস না মা, যেই ফলগুলো পেয়েছে আর অমনি তুলে নিয়ে পালিয়ে গেছে। এখন আমরা কি করবো রে মা? আমার তো সে আবার পরের বাড়িতে কাজ করতে হবে। আমাদের ভালো দিন আর আসলো না রে মা। কেঁদো না মা, আমরা আবার জমিতে স্ট্রবেরি চাষ করব, আবারও ফল হবে। আমরা কিছুতে হাল ছাড়বো না। আমরা সেই ফলগুলো বিক্রি করে আবার উন্নতি করব। মা দেখো তুমি,